আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা হইতে পড়া হইতেছে অর্থ ৫ অর্থ নিশ্চয় আমি আপনাকে সত্য ধর্ম সহ সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি। আর কোনো সম্প্রদায় এমন ছিল না যে তাদের মধ্যে কোনো ভীতি প্রদর্শনকারী অতীত হই নাই। সূরা ফাতির আয়াত ২৪। ৬ অর্থ আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। সূরা সাবা আয়াত ২৮। ৭ অর্থ আর আমি আপনাকে সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি। সূরা ফুরকান আয়াত ৫৬। ৮ অর্থ আর আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত রূপেই প্রেরণ করিয়াছি। ৯ অর্থ তিনি তার রাসূলকে হেদায়েত ও দ্বীনে হক দিয়া প্রেরণ করিয়াছেন, যেন উহাকে সকল ধর্মের ওপর প্রবল করিয়া দেন, যদিও মুশরিকগণ তা অপছন্দ করে। সূরা আস-সফ আয়াত ৯। ১০ অর্থ আর যেদিন সেই দিন আমি প্রত্যেক উম্মতের মধ্যে তাদের মধ্যকার এক একজনকে সাক্ষী তাদের বিরুদ্ধে খাড়া করিব এবং উহাদের সকলের মোকাবেলায় আপনাকে সাক্ষীরূপে উচিত করিব। আর আপনার প্রতি এই কুরআন নাজিল করিয়াছি, যা সকল বিষয় বর্ণনাকারী এবং মুসলমানদের জন্য বড় হেদায়েত ও বড় রহমত এবং সুসংবাদ জ্ঞাপক। সূরা নাহল আয়াত ৮৯। ১১ অর্থ আর আমি এমনিভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী সম্প্রদায় করিয়াছি, যেন তোমরা সাক্ষ্যদাতা হও মানবমণ্ডলীর জন্য আর রসূল সাক্ষ্যদাতা হন তোমাদের জন্য। সূরা বাকারা আয়াত ১৪৩। ১২ অর্থ আল্লাহ তোমাদের নিকট একটি উপদেশপত্র নাজিল করিয়াছেন, এমন একজন রাসূল প্রেরণ করিয়াছেন যিনি তোমাদেরকে আল্লাহ সুস্পষ্ট নির্দেশসমূহ পড়িয়া পড়িয়া শুনাইতেছেন, যেন এমন লোকদিগকে যারা ঈমান আনে এবং সৎ কাজ করে অন্ধকার হইতে আলোর দিকে আনয়ন করেন। আর যে আল্লাহর উপর ঈমান আনিবে এবং সৎ কাজ করিবে, আল্লাহ তাকে বেহেশতের এমন উদ্যানসমূহে দাখিল করিবেন, যা তলদেশ দিয়া নহরসমূহ বইতে থাকিবে, তার মধ্যে তারা সর্বদা অবস্থান করিবে। নিঃসন্দেহে আল্লাহ তাহাকে উত্তম জীবিকা দান করিয়াছেন। সূরা তালাক আয়াত ১০-১১। ১৩ অর্থ আল্লাহ ইমানদারদের প্রতি অনুগ্রহ করিয়াছেন যখন তাদের প্রতি তাদেরই মধ্য হইতে এমন এক রাসূল প্রেরণ করিয়াছেন, যিনি তাদেরকে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করিয়া শোনান এবং তাদেরকে পরিশুদ্ধ করিতে থাকেন এবং কিতাব ও জ্ঞানের কথা শিক্ষা দিতে থাকেন, এবং নিশ্চয়ই তারা পূর্ব হইতে স্পষ্ট ভ্রান্তিতে ছিল। সূরা আল ইমরান আয়াত ১৬৪। ১৪ অর্থ যেমন আমি প্রেরণ করিয়াছি তোমাদের মধ্যে এক রাসূল তোমাদেরই মধ্য হইতে, তিনি তোমাদেরকে আমার আয়াতসমূহ তেলাওয়াত করিয়া শুনাইতেছেন এবং তোমাদেরকে পরিশুদ্ধ করিতেছেন, আর তোমাদেরকে কিতাব ও জ্ঞানের বিষয় শিখাইতেছেন, আর তোমাদেরকে এমন বিষয় শিখাইতেছেন যার কিছুই তোমরা জানিতে না। অতএব এই নিয়ামতের দরুন তোমরা আমার স্মরণ করো এবং আমিও তোমাদেরকে স্মরণ রাখিব। আমার শকর করনেওয়ালা নাশকর করিও না। সূরা বাকারা ১০০ আয়াত ১৫-৫২। ১৫ অর্থ তোমাদের নিকট আগমন করিয়াছি তোমাদেরই মধ্যকার এমন একজন পয়গম্বর, যার নিকট তোমাদের ক্ষতির কর বিষয় অতি দুর্বল মনে হয়, যিনি তোমাদের অতিশয় হিতাকাঙ্ক্ষী ও মুমিনদের প্রতি বড় স্নেহশীল দয়াময়। সূরা তওবা আয়াত ১২৮। ১৬ অর্থ আল্লাহর রহমতে আপনি তাদের জন্য কোমল হৃদয় হইয়াছেন। পক্ষান্তরে আপনি যদি রূঢ় ও কঠিন হৃদয় হইতেন, তবে তারা আপনার নিকট হইতে বিক্ষিপ্ত হইয়া পড়িত। সুতরাং আপনি তাদেরকে মাফ করিয়া দিন এবং তাদের জন্য মাগফিরাত কামনা করুন এবং কাজে কর্মে তাদের সহিত পরামর্শ করুন। অথবা যখন আপনি সংকল্প দৃঢ় করিয়া লন, তখন আল্লাহর উপর ভরসা করুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকওয়াকারীদের ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত ১৫৯। ১৭ অর্থ যদি তোমরা আল্লাহ রসুলের সাহায্য না করো, তবে আল্লাহ তাআলাই তার সাহায্য করিবেন, যেমন তিনি তা সাহায্য করিয়াছিলেন সেই সময় যখন কাফেররা তাহাকে দেশান্তর করিয়া দিয়াছিল। দুইজনের মধ্যে একজন ছিলেন তিনি। সেই সময় উভয় গুহার মধ্যে ছিলেন, যখন তিনি স্বীয় সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিতেছিলেন, তুমি বিষণ্ণ হইও না, নিশ্চয় আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে রহিয়াছে। অতঃপর আল্লাহ তার প্রতি স্বীয় সান্ত্বনা নাজিল করিলেন এবং তাহাকে শক্তিশালী করিলেন এমন সেনাদল দ্বারা, যাদেরকে তোমরা দেখিতে পাও নাই।
এবং আল্লাহ তাআলা কাফেরদের কথা অর্থাৎ প্রচেষ্টাকে নিচু করিয়া দিলেন। আর আল্লাহর কালেমায় সমুন্নত রইল। আর আল্লাহ তাআলা প্রবল ও প্রজ্ঞাময়। সূরা তওবা আয়াত 18। অর্থ মুহাম্মদ আল্লাহর রসূল এবং তার সহচরগণ কাফেরদের প্রতি কঠোরতর, নিজেদের মধ্যে তারা পরস্পর সহানুভূতিশীল। আল্লাহ অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে রুকু ও সেজদারত দেখিবেন। তাদের মুখমণ্ডলে রহিয়াছে সেজদার চিহ্ন। তাওরাতে তাদের অবস্থা এইরূপ এবং ইঞ্জিলে তাদের অবস্থা এইরূপ। যেমন শস্য সে প্রথমে স্বীয় অঙ্কুর বাহির করিল, অথবা জমি হইতে খাদ্য আহরণ করিয়া উহাকে শক্তিশালী করিল, অথবা শক্ত ও মজবুত হইল এবং উহা নিজ কাণ্ডের ওপর দাঁড়াইয়া গেল। ফলে উহা কৃষককে আনন্দ দিতে লাগিল, যেন তাদের এই উন্নতির দ্বারা কাফেরদের অন্তর্জ্বালা সৃষ্টি করিয়া দেন। তাদের মধ্যে যারা ঈমান আনিয়াছে এবং নেক কাজ করিয়াছে, আল্লাহ তাদের দিগকে ক্ষমা ও মহাপুরস্কার অদা দিয়া রাখিয়াছেন। সূরা আল ফাতিহা আয়াত 19। অর্থ যারা অনুসরণ করে এমন রাসূলের যিনি নবী ও উম্মি, যাকে তারা লিখিত পায় নিজেদের নিকট তাওরাত ও ইনজিলে। তিনি তাদেরকে সৎ কাজে আদেশ করেন এবং মন্দ কাজ হইতে নিষেধ করেন, এবং আর পবিত্র বস্তুগুলোকে তাদের জন্য হালাল বলেন, অপবিত্র বস্তুগুলোকে তাদের জন্য হারাম করিয়া দেন, এবং তাদের ওপর যে গুরুভার ও বেরি ছিল উহা বিতরিত করেন। অতএব যারা এই নবীর প্রতি ঈমান আনয়ন করে, তাদের সহযোগিতা এবং তার সাহায্য করে এবং সেই নূর কোরআনের অনুসরণ করে যা প্রেরিত হইয়াছে তার সহিত, এইরূপ লোকই পূর্ণ সফলকাম। সূরা আরাফ আয়াত 157। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম সম্পর্কে আল্লাহ তাআলা যা বলিয়াছেন। 1 অর্থ আল্লাহ তাআলা দয়া করিলেন নবীর অবস্থার প্রতি এবং মুহাজির ও আনসারগণের অবস্থার প্রতি। আর যারা নবীর অনুগামী হইয়াছিল, সংকটময় মুহূর্তে যখন তাদের মধ্যকার একদল অন্তর বিচলিত হওয়ার উপক্রম হয়েছিল, তৎপর আল্লাহ তাআলা তাদের অবস্থার প্রতি দয়া করিলেন। নিঃসন্দেহে আল্লাহ তাদের সকলের ওপর অতিশয় স্নেহশীল ও করুণাময়। আর সেই 3 ব্যক্তির অবস্থার প্রতি ও দয়া করিলেন যাদের ব্যাপারে মুলতবি রাখা হইয়াছিল, যখন তাদের অবস্থা এই পর্যায়ে পৌঁছাইছিল যে ভূপৃষ্ঠ নিজ প্রশস্ততা সত্ত্বেও তাদের প্রতি সংকীর্ণ হইতে লাগিল এবং তারা নিজেরা নিজেদের জীবনের প্রতি বিতৃষ্ণা হইয়া পড়িল। আর তারা বুঝিতে পারিল যে আল্লাহর পাকড়াও হইতে কোথাও আশ্রয় পাওয়া যাইতে পারে না, তারই দিকে প্রত্যাবর্তন করা ব্যতীত। তারপর তাদের অবস্থার প্রতি আল্লাহ তাআলা দয়া করিলেন, যাহাতে তারা ভবিষ্যতেও আল্লাহর দিকে রুজু থাকে। নিশ্চয়ই আল্লাহ তাআলা অতিশয় দয়াশীল ও করুণাময়। সূরা তওবা 118। 2 অত নিঃসন্দেহে আল্লাহ ওই মুমিনদের প্রতি সন্তুষ্ট হইয়াছেন যখন তারা বৃক্ষতলে তাদের সহিত আপনার সহিত প্রতিজ্ঞাবদ্ধ হইতেছিল, আর তাদের অন্তরে যা ছিল আল্লাহ তাআলা তাও জানিতেন। অনন্ত আল্লাহর তাদের মধ্যে স্বস্তি সৃষ্টি করিলেন, এবার তাদেরকে একটি আশু বিজয় দান করিলেন এবং প্রচুর গনিমতের মালও দান করিয়াছেন, যা তারা গ্রহণ করিতেছে। আর আল্লাহ মহাপরাক্রম প্রজ্ঞাময়। সূরা আল ফাতিহা আয়াত 18-19। 3 অর্থ আর যে সকল মুহাজির ও আনসার ঈমান আনয়নে অগ্রবর্তী এবং প্রথম, আর যে সকল লোক সরল অন্তরে তাদের অনুগামী, আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হইয়াছেন এবং তারা সকলে আল্লাহর প্রতি রাজি হইয়াছেন। আর আল্লাহ তাআলা তাদের জন্য এমন উদ্যানসমূহ প্রস্তুত করিয়া রাখিয়াছেন, যাহার তলদেশে নহরসমূহ বহিতে থাকিবে, যাহাতে তারা চিরস্থায়ী হইবে। ইহা হইতেছে বিরাট সফলতা। সূরা তওবা আয়াত 100। 4 অর্থ বিনা যুদ্ধে প্রাপ্ত মালে সেই অভাবগ্রস্ত মুহাজিরদের বিশেষভাবে হক রইয়াছে, যাহাদেরকে নিজেদের গৃহ ও ধনসম্পদ হইতে বলপূর্বক বিচ্ছিন্ন করা হইয়াছে। তারা আল্লাহ অনুগ্রহ ও সন্তুষ্টি অনুসরণকারী, আর তারা আল্লাহ ও রাসূলের সাহায্য করে। ইহারাই সত্যপরায়ণ, আর তাদেরও হক রইয়াছে যারা দারুল ইসলামে অর্থাৎ মদিনায় এবং ঈমানের মধ্যে উহাদের মুহাজিরদের আগমনের পূর্ব হইতে অটল রহিয়াছে। যারা তাদের নিকট হিজরত করিয়া আসে, তাদেরকে ইহারা ভালোবাসে। আর মুহাজিরগণ যাহা প্রাপ্ত হয় উহারা তার জন্য নিজেদের মনে করে ঈর্ষা পোষণ করে না এবং নিজেদের উপর অগ্রাধিকার দান করে, যদিও তারা ক্ষুধার্ত থাকে। আর যে নিজের মনের কৃপণতা হইতে রক্ষিত থাকে, এইরূপ লোকেরাই সফলকাম হইবে। সূরা হাসর আয়াত 8-9। 5 অর্থ আল্লাহ তাআলা অতি উৎকৃষ্ট বাণী নাজিল করিয়াছেন। উহা এমন গ্রন্থ যে পরস্পর সামঞ্জস্যশীল, বারবার বর্ণিত হইয়াছে।
যার কারণে স্বীয় রবের ভয়ে ভীত লোকদের দেহ প্রকল্পিত হয়, অথবা তাদের দেহ এবং অন্তর কোমল হইয়া আল্লাহ জিকিরের প্রতি মনোনিবেশকারী হইয়া পড়ে। ও আল্লাহ তাআলার হেদায়েত, তিনি যাহাকে ইচ্ছা উহা দ্বারা হেদায়েত করিয়া থাকেন, আর আল্লাহ যাহাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো পথ প্রদর্শক নাই। সূরা জুমার আয়াত 23। হাইতু সাবা পর্যন্ত হইতে পড়া হয়েছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন দয়া করে, আর লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি। এটা আমি উৎসাহিত হই। রিপন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।